হ্যালো গাইজ, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা ক্লিপস। বড় পডকাস্ট শর্টে দেখতে হলে ডেফিনেটলি কৌস্তবের আড্ডা ক্লিপসটাকে সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুবান্ধব সকল পরিবারের সদস্যের সাথে শেয়ার করে দিন। কোথা থেকে দেখছেন আজকের এই ক্লিপসটা সেটাও কমেন্ট করে জানান। তাহলে চলুন শুরু করা যাক। আমি ভয়েস রেকর্ডার অন করলাম, ওরা প্রবলেমটা বলতে আরম্ভ করলো যে 7-8 মাস আগে একজন দম্পতি এই বাড়িতে ভাড়া এসেছিলেন, নিচের ঘরে, যেটা দেখেছিলাম আমি, ভাড়া এসেছিলেন। তো ওনাদের মধ্যে সমস্যাটা কি হয়েছিল যে ওই যে মেয়েটা ছিল, যে ওয়াইফ ছিল ওনার সঙ্গে এই ছেলেটার মায়ের অতটা বোন ছিল না, মতভেদ হচ্ছিল, শাশুড়ির সাথে বোন ছিল না। তো ওই জন্য ওরা বাড়ি ছেড়ে একটা জায়গায় এসছে, মানে ভাড়া নিয়ে থাকবে। পরবর্তীকালে চিন্তাভাবনা করছিল যদি কোনো ফ্ল্যাট লোন টোন নিয়ে কিছু কেনা ফেনা যায়, এগুলো চিন্তাভাবনা করছিল। তো এদের মধ্যে সব থেকে একটা ডিসপুট কি ছিল, ডিসপুট বলা উচিত না, এরা প্রত্যেকটা জিনিস ইএমআইতে কিনতো। ফোন বলো, ফ্রিজ বলো, টিভি যাই কিনতো, যদি টাকাও থাকতো কিন্তু না, ইএমআইতে কিনতো। দুজনে কিন্তু কর্মরত, প্রাইভেট ফার্মে দুজনেই কাজ করতো। এই দম্পতির মধ্যে যে মহিলা আছে, এর নামে ছেলেটা একটা লোন অ্যাপ্লাই করে অনলাইন অ্যাপ্লিকেশন থেকে, ইনস্ট্যান্ট মানি যেগুলো পাওয়া যায়, আচ্ছা আচ্ছা, অ্যাপ্লাই করে। তো কোনো পার্টিকুলার রিজনের জন্য হয়তো করেছিল। তো করার পর কি হয়, ওই লোন শোধও করে। তো একদিন কি হয়েছে, রাত্রিবেলা মোটামুটি 10টা সাড়ে 10টা বাজে, ওই ভদ্রমহিলা মানে যিনি নিচে ভাড়া থাকতেন, ওনার হোয়াটসঅ্যাপে কিছু ইমেজেস এসছে, ফটোস এসছে। কিছু ফটোগুলো হচ্ছে যে মুখটা উনার, শরীরটা উনার নয়, কিছু অশ্লীল টাইপের ফটোগ্রাফস এসছে অন্য পুরুষের সাথে। আর তার তলায় লেখা আছে, আপনি যদি রিপেমেন্ট না করেন আপনার কন্ট্যাক্টসে যারা যারা আছে আমি সার্কুলেট করে দেবো। সেটা একটা ব্ল্যাকমেল থ্রেট আসে। ও ছেলেটা মানে ওই নাম্বারের সঙ্গে সঙ্গে ফোন করতে যায়, নাম্বারটাতে কিন্তু কল যাচ্ছিল না কোনো কারণে। ছেলেটা না প্রথমে অতটা বুঝতে পারেনি যে ইম্প্যাক্টটা এতটা বেশি হবে। পরবর্তীকালে যখন ওরা সকালবেলা আবার পেমেন্টের জন্য ফোন করে, ওদেরকে গালাগালি খিস্তাখিস্তি ছেলেটা করে দেয় যে আপনারা এটা কী শুরু করেছে, আমরা এরকম যদি আপনারা করেন তাহলে আমরা সাইবার ক্রাইমে যাব। ওরা কী করে আরও বিভিন্ন ধরনের ছবি পাঠাতে আরম্ভ করে, বলতে থাকে যে আমাদের কিন্তু কন্ট্যাক্ট, আপনাদের যে কন্ট্যাক্ট রয়েছে এভরিথিং কিন্তু আমাদের কাছে ডেটা সেভ রয়েছে। মানে হ্যাক করেছিল কোনো, হ্যাক না, অ্যাকচুয়ালি এদের অ্যালাউ করলে, অ্যাপ্লিকেশন যখন অ্যালাউ করে না, কন্ট্যাক্টস অ্যালাউ করে, লোকেশন অ্যালাউ করলে ওদের কাছে লোকেশনে পুরো জিনিসটা চলে যায়। বুঝতে পারছি, হ্যাঁ, হ্যাক করেন। মেক সেন্স। তো এইবারে হয়েছে কি, ওরমভাবে ছবিগুলো আসার পর ও ছেলেটা কি করেছে, ডিরেক্টলি থানায় গিয়ে রিপোর্ট করতে গেছে। থানা বলেছে আপনারা একটা সাইবার ক্রাইমে, ব্যারাকপুরে সাইবার ক্রাইমে আপনারা গিয়ে রিপোর্ট করে আসুন একটা। ওরা সাইবার ক্রাইমে যায় যে আমার সঙ্গে জিনিসগুলো হচ্ছে, আমি পেমেন্ট করেছি, দেখুন পেমেন্ট স্লিপ রয়েছে, আমি কোনো মিথ্যে কথা বলছি না। এইবার কি হচ্ছে, রাত্রিবেলা থেকে না মেয়েটার কাছে কন্টিনিউয়াসলি ফোন আসছে, তার রিলেটিভদের অফিস থেকে রিলেটিভদের ফোন আসছে, ছেলেটার কাছে ফোন আসছে, যে এইগুলো কী ছবি আসছে আমাদের কাছে, সবার হোয়াটসঅ্যাপে ওই ছবিগুলো যাচ্ছে। আর তোরা লেখা আছে মানে লোন রিপেমেন্ট না করতে পারার জন্য এই মেয়েটা অন্য কারোর সঙ্গে এই কাজগুলো করছে। এ বাবা, এইবার এই জিনিসটা হতে হতে কি হয়, পুরো পাড়ার মধ্যে ছড়িয়ে যায়। এই ভদ্রলোকের মেয়ের কাছে ছবিগুলো আসে, তখন এরা বলে বাড়ি ছেড়ে যেতে। ওরা মানে বাড়ি কি ছাড়বে, ওদের পাড়ায় এত বদনাম উঠে গেছে যে ওরা কিছু করতে পারছিল না। তো ওই ভদ্রলোক খুব অশান্তি করতে আরম্ভ করে, মানিকবাবু যে তোমাদের বাড়ি ছাড়তে হবে, আমাদের বাড়ির নাম খারাপ হচ্ছে। অফিসের কাজ ছেড়ে দিতে হলো, মানে অফিসে পুরোপুরি সার্কুলেট হয়ে গেছিলো, কোথাও কিছু করা যাচ্ছিল না। তো যেদিনকে ওকে বলেছিল যে তোমাকে 1 সপ্তাহের মধ্যে বাড়ি ছাড়তে হবে, ওই ছেলেটার মেয়েটার বাবা মা বাড়িতে এসে অনেক কিছু বলেছে, তোরা যা হয়েছে ছেড়ে দে, বাড়ি ফিরে চল। মানে ওদের এমন অবস্থা হয়েছে যে ও ঘর থেকে পর্যন্ত বেরোতে পারছে না। এইবার একদিন হয়েছে কি, ওই মানিকবাবু সকালবেলা উঠেছে, বাজার করতে যাবে, সিঁড়ি দিয়ে নিচে নেমে, মানে ওই গ্রিলের সামনে দিয়ে তো ওনাকে বেরিয়ে বাইরে আসতে হবে, গ্রিলের সামনে গিয়ে দেখছে যে ওই ছেলেটা ঝুলছে গলায় দড়ি দিয়ে। আর ওর ঠিক পিছন দিকে ঘরের দিকটা সেম অ্যালাইনমেন্টে ওনার ওয়াইফের পা দুটো দেখা যাচ্ছে, যে ওনার ওয়াইফও একই সঙ্গে ঝুলছে, মানে পরপর, মানে সামনের ছেলেটা, পিছন দিকে ওই মেয়েটা ঝুলছে, একই সঙ্গে দুজনে গলায় দড়ি দিয়ে ঝুলছে। এইবার যখন হয়েছে, চিল্লামিল্লি করেছে, ওনার মেয়ে বউ নিচে নেমে এসছেন। ওরা এসে গেট খুলেছে, গ্রিলে কোনো লক ফক ছিল না, জাস্ট হ্যাসকল টাইপের ছিল। গেট খুলে দেখছে দুজনেই পরপর ঝুলছে, মানে বারান্দার দিকটা, মানে যেখানে রান্নাঘর, যেটা ডাইনিং প্লেস ছিল, ওইখানে ঝুলছে ছেলেটার বডি, আর ঠিক ওর পিছন দিকে ঘরের মধ্যে ঝুলছে মেয়েটার বডি, পরপর ঝুলছে। আর ঘর থেকে একটা গান মানে রিপিট মুডে বাজছে, তুমসে মিলকার এসা লাগা তুমসে মিলকার, একটা গান ছিল আশা ভোসলের, ওই গানটা রিপিট, মানে ওই গানটা চালিয়ে ওরা মারা গেছে, আর ওই গানটা শেষ হচ্ছে আবার শুরু হচ্ছে, লুপে রয়েছে। মানে এরপর থেকে এই গানটা আমরা শুনতে পারিনি। আমি তোমাকে কারণটা বলছি। তারপর পুলিশ এসে যখন বডি নামাতে গেছে, তখন একটা লেটার পেয়েছিল যে আমাদের মৃত্যুর জন্য আমরা নিজেরা দায়ী, আমাদের মৃত্যুর জন্য যেন অযথা কাউকে হেনস্থা না করা হয়, ভুল আমাদের ছিল, আমাদেরকে এটা মাথা পেতে নিতে হলো। আর বডি নামানোর সময় আরও একটা জিনিস দেখা গেছে, যে মেয়েটা যে গলায় দড়ি দিয়েছিলেন, ও কিন্তু ল্যাট্রিন করে দিয়েছিল,
বুঝতে পেরেছো, ল্যাট্রিন করে দিয়েছে। ওকে নামানোর সময় এটা বুঝতে পারা গেছে যে উনি ল্যাট্রিন করে দিয়েছে। এবার দেখো যখনই দেখবে ওই ল্যাট্রিন হয়ে যায় না সুসাইডের টাইমে, যখন তুমি মানে আন্ডারওয়ার্ল্ড দিয়ে যখন স্পিরিট বেরোয়, ওটা কিন্তু মারাত্মক খতরনাক রূপ নিয়ে নেয়। মূলাধার চক্র দিয়ে যখন মূলাধার বেরোবে। চক্র দিয়ে নিলে কিন্তু প্রচণ্ড একটা মানে এটা কনসিডার করা হয় যে একদম কনসিডার করা হুম। হয় যে এই মূলাধার চক্র দিয়ে যদি কখনো স্পিরিট বেরোয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তার রূপটা নর্মাল এন্টিটির মতো থাকে না। তো যাই হোক, পুরোটা আমাকে বললো যে বডি নিয়ে যাওয়া হলো, তো পুলিশ বললো যে এই মুহূর্তে কিন্তু কিছু ভাড়াটা দেবেন না আপনারা, কিছু জিনিস ঘর থেকে সরাবেন না, হুম, পোস্টমর্টেম হবে, যদি ন্যাচারাল সুসাইডিক্যাল ডেথ থাকে তো সেক্ষেত্রে আমরা বলে দেবো, আর যদি কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এই ঘরটা ইনভেস্টিগেশনের আওতায় থাকবে। হুম, তো সুসাইডিক্যাল নমিনাল ছিল। ওর বাড়ি থেকে এসে পরবর্তীকালে সব জিনিস নিয়ে যায়নি, খাট বেতের চেয়ারগুলো রেখে দিয়েছিল, বাদ বাকি মোটামুটি জিনিসগুলো নিয়ে গেছিলো। তো এরা কী করেছে, ওই যেসব জামা কাপড় টাপড় মানে ওরা নিয়ে যায়নি, ওগুলো সব ফেলে দিয়েছিল বাইরে। এইটা হওয়ার মানে মোটামুটি ওরা হওয়ার 7 দিন 8 দিনের পর একটা বাড়িতে পুজোও দিয়েছিল। পুজো দিয়ে ভেবেছিল যে আবার ভাড়াটা দেবে, ঘরে কিন্তু খাটটা ছিল আর ওই বেতের দুখানা চেয়ারও ছিল, ভেবেছিল যে আসবে সেই ইউজ করবে, এটাই ভেবেছিল। তো তারপর থেকে প্রবলেম কি হচ্ছে যে ফার্স্ট যে প্রবলেমটা হয় ওটা হওয়ার পর এরা মোটামুটি দুপুরে উপরে ঘুমাচ্ছে, ভদ্রলোকের মিষ্টির দোকান, হুম, হুম। ভদ্রলোক মিষ্টির দোকানে থাকেন, মা মেয়ে উপরে ঘুমাচ্ছে, তো নিচ থেকে শুনতে পাচ্ছে কেউ ডাকছে, অনেকজন মহিলা এসছে ডাকছে। তো নিচে গিয়ে দেখছে যে কিছু ট্রান্সজেন্ডার মহিলার গ্রুপ এসছে কোনো চাঁদা ফাদা নেওয়ার জন্য। তো আসার পর দেখছে ওনারা বলছে যে এরকম চাঁদার জন্য কিছু বলছে, আর একজন মহিলা কী করছে গ্রিল দিয়ে ওই ঘরটা দেখছে। তো ওর মা গিয়ে 50 টাকা মতো হাতে দিয়েছে, বলছে তোমাদের নিচের লোক এত খারাপ কেন? ওই ট্রান্সজেন্ডার মহিলা একজন ওনার মাকে বলছে খারাপ কেন? বলছে নিচের মহিলা বলতে, বলছে আমি ডাকলাম ও ঘর থেকে ঢুকে গেল ঘরের মধ্যে, গেট খুলছে না। বলছে নিচে কেউ থাকে না, উনি বলেছে নিচে কেউ থাকে না। তখন ওরা বলছে নিচে থাকে না, আমরা দেখলাম তো, আমরা একা দেখেছি না, সবাই দেখেছে। তো ওরা কথা বাড়ায়নি, চলে গেছে। তোর মায়ের মনে একটু খটকা লেগেছে। সেকেন্ড জিনিসটা যেটা হয় সেটা হচ্ছে ওনার মেয়ের সাথে। মেয়ে একা ঘুমাতো, পড়াশোনা করতো, একা ঘুমাতো পাশের ঘরে, এই পাশের ঘরে দুটো ঘর পাশাপাশি। মেয়ে ঘুমাচ্ছে, মেয়ে বলছি আমি ঘুমিয়ে রয়েছি, আমার মনে হচ্ছে যে আমার খাটের ঠিক অপোজিট থেকে টপকে মানে লাফিয়ে নিয়ে জাম্প করে খাটের এখানে আসছে একজন মহিলা, আবার সে যেন দৌড়ে কি সেই জায়গায় দাঁড়াচ্ছে। আচ্ছা, মানে সে শুয়ে রয়েছে স্ট্রেটলি, বলছে জাস্ট ঘুমিয়ে রয়েছি দাদা, মানে উনি মেয়েটা বলছে আমাদেরকে যে ঘুমিয়ে রয়েছি, হুম, জাস্ট আমার খাটের উপর থেকে জাম্প করে একটা মহিলা পুরোপুরি খাটের আমার অপোজিটে আসছে, সে আবার দৌড়ে গিয়ে দাঁড়াচ্ছে ওই জায়গাতে। হুম, হুম। বলছে আমার খুব ভয় লেগেছিল ওই দিনকে। আমি মাকে এসে বলি, মা স্কুল টিচার ছিলেন, ওগুলো মানেন না। মা বলছে তোর যখন এত ভয় লাগছে তুই আমাদের সাথে এসে ঘুমাবি, তোকে আর কোনো ওই ঘরে শুতে হবে না একা একা। ওর মায়ের মনে একটা খটকা তো প্রথম থেকেই ছিল, কিন্তু কোনোদিনও এই জিনিসগুলো মানেনি। তো একদিন কী হয়েছে, ওই বাবা বাড়িতে এসছে সন্ধ্যেবেলার দিকে, রাত্রিবেলার দিকে যেরকম আসে, আসার পর একটা হিসাবে কোনো গন্ডগোল হয়েছে, উনি একটু চিন্তামগ্ন ছিলেন। খেতে দিয়েছে, বাবা খাচ্ছে, তো বলছে যে কী হলো তুমি রাত্রে বাইরের গেট দিয়ে এসছো, বাবাকে জিজ্ঞেস করে। বলছে আমার ঠিক মনে পড়ছে না যে আমি গেট দিয়েছি কিনা। বলছি দাঁড়া আমি কি দেখে আসছি। 10:30 পৌনে 11টা মোটামুটি বাজে, ভদ্রমহিলা নিচে নেমেছেন, তখনও কিন্তু অত লাইট নিচে ছিল না, নিচের লাইট লাগিয়েছে হালে, অন্ধকারই মোটামুটি ছিল। তো উনি গিয়ে ওই একটা পাওয়ার সেভার লাইট ছিল ওটা জ্বালিয়ে নিয়ে, সিঁড়ির তলাটা তো পুরোপুরি অন্ধকার, ওখানে গিয়ে লকটা দেখছে, হ্যাঁ লক উনি করেছে, লক করে মানে জাস্ট হ্যাসকল মেরেছে, তালা মারেনি, তালাটা উনি মেরে দিয়েছে। মেরে দিয়ে উপরে আসতে যাবে, দেখছে লাইটটা ফ্লিক করছে, ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনের সময় যেরকম হয়। তো উনি একটা সিঁড়িতে জাস্ট উঠেছে, উনি বলছে আমার চুলের মুঠি পেঁচিয়ে আমাকে সিঁড়ি থেকে ফেলে দিল, আর লাইট পুরো তখন অফ হয়ে গেছে। মানে বলছে আমি ওইটা আমি চিৎকার করে আমি প্রথমে তো আমি বুঝতে পারিনি জিনিসগুলো কী হয়, বলছে আমি তখন আমি অতটা ভয় পাইনি, ভাবলাম তো আমার পা ফসকে পড়ে গেছে, কিন্তু আমি চুলে টান পেয়েছি। এবার আমি যখন উঠতে যাবো তখন বুঝতে পারছি যে আমার কাঁধের মধ্যে এইভাবে কেউ ধরে রয়েছে, আর আমি যখন মুখ উঁচু করেছি দেখছি মাথার উপর থেকে ঝুঁকে একজন দেখছি। আরে ভাই, আমি তোমাকে বলছি আমার গায়ে কাটা দিচ্ছি লিটারেলি, আমার শুনতে শুনতে মানে কাঁধ এরম ধরে মানে উঠতে দিচ্ছে না পুরোপুরি, মানে আচ্ছা। এতটা হাইপার ছিল ওই বাড়িটার মধ্যে, তোমাকে আমি কীভাবে বলবো, তো ওনাকে উঠতে দিচ্ছে না, হুম, হুম। ওইভাবে রয়েছে। উনি তখন যখন উপর দিয়ে তাকিয়ে যখন দেখেছে ওরকম একজন মহিলা ঝুঁকে দেখছে, উনি প্রচণ্ড চিৎকার করে ফেলেছে, আচ্ছা, আচ্ছা। মানে খুব জোর চিৎকার করে ফেলেছে ওইখানে। তো আমি পুরো ঘটনাটা শুনলাম, তো তারপর তোর বাবার সঙ্গে এই ঘটনাটা হয়েছে, বাবাকে ধাক্কা মেরে সিঁড়ি থেকে ফেলে দিয়েছে। তো ওরা এরকম করতে করতে কী হয়েছে, একজন ওই তান্ত্রিক ভদ্রলোকের বাড়িতে ডেকেছিলেন। তো তান্ত্রিক ভদ্রলোক বলেছিল যেরকম যে এই বাড়িটার মধ্যে প্রচুর পরিমাণে অ্যাক্টিভনেস হাই হয়ে রয়েছে, নিচে আপনারা এই মুহূর্তে ভাড়া দেওয়ার কথা চিন্তাও করবেন না, আমি বাড়িতে একটা যজ্ঞ হোম করব, তারপর যা করার করবেন। তো ওনারা ওই মোটামুটি ধরুন 4টে-5টা নাগাদ এসেছিল, বাড়ি ফেরার টাইমে ওনার কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট হয়ে যায়, দুজনেই শিষ্য আর উনি দুজনেই অ্যাক্সিডেন্টেড হয়ে যায়, মারা যাননি কিন্তু খুব ক্রিটিক্যাল অবস্থা হয়ে গেছিল শেষ পর্যন্ত, মানে ওরা আর কাজ পরবর্তীকালে করতে পারে। কেমন লাগলো ওই ক্লিপসটা ডেফিনেটলি কমেন্ট করে জানাবেন। এরকম ক্লিপস আরও দেখতে হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ,
পুরো পডকাস্টের লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেটাও চেক আউট করতে পারেন। কৌস্তবের আড্ডা ক্লিপসের এরকম আরও দুটি এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন।